হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকের ভিডিওটি স্পন্সর করেছি পিপিও। ধন্যবাদ pipio.com কে আমাদেরকে এত চমৎকার একটা রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। তো pipio.com এটা দিয়ে আপনারা কাস্টম অ্যাভাটার এবং টকিং ফটোস ব্যবহার করে আপনারা কিন্তু চমৎকারভাবে কিন্তু রিভিউ ভিডিও বা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আপনারা ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। এগুলো দিয়ে কিভাবে বর্তমানে সবাই সেলস এবং অর্গানিক প্রমোশনের জন্য কাজ করছে সেটা আপনারা জানলে অবাক হবেন। বর্তমানে শুধুমাত্র এআই ভিডিও দিয়েই কিন্তু অনেকের ইনস্টাগ্রাম প্রোফাইল, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অনেক বেশি ভাইরাল করে ফেলছে। সো এই জন্যই এই টুলসগুলো কিন্তু এত হাইপ সৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে mypipio.com এই ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা খুব সহজেই অনেক ইজি ওয়েতে আপনারা কিভাবে কন্টেন্ট তৈরি করতে পারবেন এবং সেই কন্টেন্টগুলো কিন্তু আপনারা কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। এবং এই কন্টেন্টগুলো এত বেশি রিয়েলিস্টিক যে আপনি বুঝতেই পারবেন না এটা যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা তৈরি করা হচ্ছে। তার কথা বলছি, এখন আমরা একটা ডেমো ভিডিও দেখবো যে ভিডিওটা তৈরি করা হয়েছে mypipio.com এই ওয়েবসাইটটা থেকে। Amazfit Bip 3 smartwatch for Android iPhone review. At first glance, the Amazfit Bip 3 Pro looks an awful lot like an Apple Watch, one of the best fitness trackers. It has many options like heart rate monitor, oximeter, SpO2, multisport tracker, pedometer, sleep monitor, phone call, notifications, weather forecast, and so on. You can synchronize it with your phone, get SMS/phone call/app notifications, and control the music playback/camera of your phone right on your wrist. Check out our Apple Watch Series 7 and Apple Watch Series 8 reviews for our in-depth analysis. এতক্ষণ আপনারা যে ডেমো ভিডিওটা দেখলেন এটা কিন্তু mypipio.com এই ওয়েবসাইটটা থেকে তৈরি করা। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা অনেক অ্যামেজিং এবং খুবই রিয়েলিস্টিক লেগেছে। তো চলেন দেখে আসি স্টেপ বাই স্টেপ কিভাবে এই ধরনের একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন আপনার প্রোডাক্ট বা আপনার সেলস প্রমোশনের জন্য। মাত্র মান্থলি $20 খরচ করার মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলোর কিন্তু চমৎকার রিভিউ তৈরি করে ফেলতে পারবেন পিপিও এই টুলসটার মাধ্যমে। আমি অলরেডি আপনাদেরকে একটা অ্যামাজন প্রোডাক্ট রিভিউর একটা ডেমো দেখিয়েছি। এই যে ডেমো ভিডিওটা আপনারা দেখেছেন সেটা কিন্তু আমরা এই পিপিও যে টুলসটা রয়েছে এই টুলসের মাধ্যমে তৈরি করেছি। এখানে আমরা কিছু স্লাইড ইউজ করেছি, আমরা কিছু অ্যাক্টরস ইউজ করেছি এবং কিছু টেক্সট ইউজ করেছি এবং কিছু অডিও স্ক্রিপ্ট ইউজ করেছি যাতে করে আমাদের ভিডিওটা আরও রিয়েল মনে হয়। ওকে, সো mypipio হচ্ছে এমন একটা টুলস যে টুলসের মাধ্যমে আপনি যে কোনো ওয়ার্ডকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এদের যে কাস্টম অ্যাভাটার রয়েছে বা এদের যে অফিসিয়াল অ্যাভাটারগুলো রয়েছে বা টকিং ফটোসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং যেগুলো কিন্তু খুবই রিয়েলিস্টিক। ওকে, এবং আমার দেখা আমি epic.ai এর পরে যদি কাউকে বর্তমানে র্যাঙ্কিংয়ে দেই তাহলে আমি বলবো হচ্ছে এই pipio.com এই টুলসটাকে। সো এই টুলসটার অনেকগুলো ফিচার রয়েছে, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আসলে টুলসটা আপনারা ইউজ করবেন, কীভাবে আসলে এটা কাজ করে। তো এদের অনেকগুলো অ্যাক্টরস দেওয়া রয়েছে, আগে প্রায় 8 থেকে 10টা ছিল, কিন্তু বর্তমানে অনেক নতুন অ্যাক্টরসেরা আপলোড করেছে এবং যেগুলো আপনি আপনার টেস্টিমোনিয়াল বা ডেমো ভিডিও বা রিভিউ ভিডিওতে কিন্তু আপনি এই অ্যাক্টরসদেরকে ব্যবহার করে কিন্তু আপনি কি করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন। তো এবং অনেকগুলো চমৎকার রিয়েলিস্টিক হিউম্যান ভয়েস এখানে অ্যাড করা রয়েছে। আপনি চাইলে আপনার নিজস্ব ওন হিউম্যান ভয়েসও কিন্তু আপনি কি করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন। ওকে, এবং স্পিচের ক্ষেত্রে আপনি আপনার স্ক্রিপ্ট রাইটার দিয়ে স্ক্রিপ্টটা আপলোড করবেন এবং সে অটোমেটিক্যালি আপনার যে স্ক্রিপ্ট সেই স্ক্রিপ্টের যেই টেক্সটটা রয়েছে সেই টেক্সট অনুযায়ী সে আপনার কি করবে, আউটপুট দিবে। তো আমরা চলে আসি ড্যাশবোর্ডে আসার পরে এরকম আমরা আমাদের যতগুলো প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছি সেই প্রজেক্টগুলো এখানে দেখতে পারবো। এবং আমরা যদি নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে যাই সিম্পলি আমরা জাস্ট ক্রিয়েট প্রজেক্ট বাটনে ক্লিক করবো। তো ক্রিয়েট প্রজেক্ট মানে হচ্ছে ভিডিও ক্রিয়েট করা। 100 টাকা বা 2000 টাকা অ্যাপ্রক্স ওদের মান্থলি যেই প্রাইসটা এটা এখন রয়েছে। আপনি 25টা পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন। এখানে আপনি মাত্র মান্থলি $20 দেওয়া মানে মাত্র 2000 টাকা খরচ করলে আপনি 25টা ভিডিও আপনার কি করতে পারবেন, আপনার সেলস পেজের জন্য, আপনার যেই প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের জন্য দিতে পারবেন। এবং প্রত্যেকটা কিন্তু হাই রেজুলেশন ভিডিও এবং এগুলো 140টা ল্যাঙ্গুয়েজের ওরা সাপোর্ট করে এবং 650টা ডিজিটাল ভয়েস ওদের রয়েছে, 54টা ডিজিটাল অ্যাক্টর রয়েছে। এটা আগে কম ছিল, এখন অনেক বেশি এদের যে অ্যাক্টর সংখ্যা সেই অ্যাক্টর সংখ্যাটা বেড়েছে। সেবার আসেন দেখি আসলে কিভাবে টুলসটা কাজ করে। তো আমরা ছিলাম প্রজেক্টে আসার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, একটা অ্যাক্টরস, ভয়েস, ব্যাকগ্রাউন্ড, টেক্সট, এলিমেন্টস, হ্যাঁ অনেকগুলো অপশন রয়েছে। অ্যাজ ওয়েলি সবগুলো টুলসই থাকে। আর এখানে রয়েছে স্লাইড, আপনি কয়টা স্লাইড দিবেন আপনার প্রজেক্টের ক্ষেত্রে সেটা। তো এখানে প্রথমে নর্মালি একটা আমাদের অ্যাক্টরস রয়েছে, আমাদের যদি ভালো না লাগে আমরা সেই অ্যাক্টরকে চেঞ্জ করে আমরা অন্য অ্যাক্টর ব্যবহার করতে পারবো। ধরা যাক আমরা এই অ্যাক্টরকে আমাদের ভালো লাগছে, এই অ্যাক্টর আমরা দিলাম। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে না, তো ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করার পর এখানে আনলিমিটেড স্টক ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, এগুলো সব ফ্রি টু ইউজ। আপনি যে কোনো এখান থেকে স্টক ফটোস আপনি ইউজ করে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। আমি যেটা ক্লিক করবো সেটা আমার অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, তাহলে আমরা কি দিয়ে দিলাম, প্রথমে আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের অ্যাক্টরস এখানে আমরা পাবো। ঠিক আছে, এই যে এখানে অনেক অ্যাক্টরস রয়েছে, আমরা সেই অ্যাক্টরস এখান থেকে ইউজ করতে পারবো। আর কাস্টম যদি অ্যাক্টরস আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কাস্টম নিজস্ব যেই ছবি তুলে সেটাকে আমরা কি করতে পারবো, টকিং ফটোস হিসেবে বানাতে পারবো। তো এখানে আমরা একটা অ্যাক্টরস সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড আপনার মনের মতো পছন্দ মতো আপনি এখানে সার্চ করতে পারবেন অফিসিয়াল এনভায়রনমেন্ট অনুযায়ী। অনেকগুলো স্টক ফটোস রয়েছে, এখানে জাস্ট স্ক্রল করে দিবেন, ভিডিওর সাথে রিলেভেন্ট, আপনার স্পিচের সাথে রিলেভেন্ট এরকম ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। এবার সাথে হচ্ছে টেক্সট।
আমি কি টেক্সট ব্যবহার করবো এখানে? আপনি এখানে যে টেক্সটটা দিবেন এই টেক্সটটা যাবে আপনার ভিডিওতে, আর এখানে যেই টেক্সটটা দিবেন সেই টেক্সটটা যাবে আপনার অডিও, মানে আপনার যেই ভিডিওতে যেই আপনি মডেল ইউজ করছেন বা অ্যাক্টরস ইউজ করছেন সেই কি কথা বলবে সেটা যাবে এখানে, আর এখানে যে টেক্সট আপনি দিবেন সেটা যাবে আপনার ভিডিওতে। তো আমরা প্রথমে যেটা দিব সেটা আমাদের স্পিচ দিয়ে দেবো, আমাদের স্পিচে কি বলবে। তো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এমজি ফিট BIP3 স্মার্ট ওয়াচের একটা রিভিউ দেখেছিলাম। এখান থেকে আমরা কি করেছিলাম, টাইটেল নিয়েছিলাম, এখান থেকে আমরা ডেসক্রিপশন নিয়েছিলাম। আপনি জাস্ট সিম্পলি এখান থেকে কি করছেন, আপনার যে টেক্সটটা সেই টেক্সটটা আপনার যে কপিরাইটার যে রয়েছে সেই কপিরাইটার দিয়ে আপনি লিখে আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা এখানে কি করতে পারেন, দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সে কারণে আমি এত বড় টেক্সট নিচ্ছি না, আমি ছোট একটা টেক্সট নিচ্ছি। আমি এখান থেকে জাস্ট এতটুকু নিলাম। এটা হচ্ছে আমার কি হচ্ছে, আমার যেই ভিডিওর প্রথম মানে অংশ ব্যবহার করবো। সেকেন্ড স্লাইডে যখন আমরা যাব তখন আমরা কি করব, আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করে নিব। তো আমরা চাইলে একই অ্যাক্ট্রেস দিয়ে আমরা কি করতে পারি, সেম আরেকটা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো আমরা এখান থেকে আবার একটা সেম ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে এবং আমাদের অ্যাক্ট্রেস যে ছিল আমরা তাকে আবার সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সো আমাদের অ্যাক্ট্রেস যে ছিল আমরা তাকে আবার সিলেক্ট করলাম, তাহলে আমাদের দুইবারই কি হলো, সেম ব্যাকগ্রাউন্ড আসলো, সেম অ্যাক্ট্রেস আসলো। এবং সেকেন্ড স্লাইডে আমরা কি করতে পারি, সেকেন্ড আরেকটা টেক্সট আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের যে এই প্রোডাক্ট সেই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট রেখে আমরা কি করলাম, সেকেন্ড আরেকটা কি করলাম, আমরা স্পিচ দিয়ে দিলাম। এখন মজার একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমি কিন্তু এখানে আমার প্রোডাক্ট ইমেজ ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের প্রোডাক্ট জানেন অ্যামাজনের প্রোডাক্টের কপিরাইট থাকে, আপনারা সেটাকে একটু এডিট করে সুন্দরভাবে আলাদাভাবে এডিট করে নেবেন, দেন আপনারা কি করতে পারবেন, এটা কিন্তু আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য কি করতে হবে, আপনি একটা জাস্ট স্লাইড নেবেন। ঠিক আছে, স্লাইড নিয়ে জাস্ট এখানে যে আপলোড অপশনে গিয়ে আপনি এখানে কি করতে পারবেন, যে কোনো আপনার ইমেজ, ভিডিও, মিউজিক যেটাই থাকে, হ্যাঁ অবশ্যই কপিরাইট ফ্রি, সেটা আপনি কি করবেন, এটাকে এখানে আপলোড করে দিবেন। হ্যাঁ, এবং আপনি আপনার কাঙ্ক্ষিত যেই ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে কি করতে পারবেন, সলিড কালারে, হ্যাঁ এক কালারে আপনি যদি চান একটা সলিড কালার, এটা কি করতে পারেন, আপনার পছন্দ মতো এটার কালারটা চেঞ্জ করতে পারেন। তো প্লাস আইকনে ক্লিক করলে এরকম দেখেন আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি দিতে পারেন। ঠিক আছে, এবং সেখানে আপনি আপনার যেই ইমেজ রয়েছে, ধরা যাক আমি একটা প্রোডাক্ট ইমেজই আপনাদের দেখাই দিই। সো আপনি এখান থেকে যে কোনো আপনার প্রোডাক্ট ইমেজ, হ্যাঁ আপনার যে প্রোডাক্ট ইমেজ রয়েছে সেই প্রোডাক্ট ইমেজ আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে নিলাম, আপ করলাম। আপ করার পরে আমাদের সেটা আমাদের এই যেই সেকেন্ড স্লাইডটা রয়েছে সেই সেকেন্ড স্লাইডে আসবে। আমরা সেটা এবার আমাদের কাঙ্ক্ষিত পজিশন মতো সেটাকে বসাবো এবং সেটা নিচে আমরা কি করব, আমাদের যেই প্রোডাক্টের যেই টাইটেল রয়েছে সেই টাইটেল অনুযায়ী আমরা কি করব, প্রোডাক্টের টাইটেলটা এখানে ব্যবহার করব। এবং এখানে একটা জিনিস মনে রাখবেন, প্রতিবারই যখন কোনো স্পিচ দিচ্ছেন এখানে, সেখানে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, ভয়েস সিলেক্ট করে দেবো, যেটা আমরা একটু পরে দেখাবো ভয়েসটা কি। এরপর আমরা ইমেজ দেখালাম, এবার আমরা দেখাচ্ছি হচ্ছে ভিডিও কিভাবে অ্যাড করতে হয়। ভিডিওর জন্য ওদের স্টক লাইব্রেরিতে অনেক ধরনের ভিডিও রয়েছে। আপনার যে প্রোডাক্ট, হ্যাঁ ধরা যাক আপনার এটা হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ, তো আপনি একটা স্মার্ট ওয়াচ ফর ওমেন, হ্যাঁ এই টাইটেলটা আপনি এখান থেকে কপি করে নিলেন। নেওয়ার পর আপনি পিপোতে গেলেন, যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলেন, বা ওমেনের সাথে রিলেটেড এরকম কোনো স্মার্ট ওয়াচের কোনো ভিডিও ফুটেজ আপনি চাচ্ছেন যেটা রয়্যালিটি ফ্রি। ওকে, তো সেরকম রয়্যালিটি ফ্রি ইমেজও আপনি কি করতে পারবেন, এখানে পেয়ে যাবেন। তো দেখেন স্মার্ট ওয়াচের সাথে রিলেভেন্ট আমরা একটা ইমেজ ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে এইটা। আপনি তার আরও যদি আর কোনো সেরকম থাকে স্মার্ট ওয়াচের এই সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আমাদের একটু স্ক্রল করে আসলে ফাইন্ড আউট করে বের করতে হবে রিলেভেন্ট আমাদের স্মার্ট ওয়াচের সাথে ইমেজ কোনটা যায়। ওকে, সো যেহেতু স্টক ফুটেজে একবারে এক্স্যাক্টলি র ফুটেজ পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো ওকে, এটা আরেক জায়গায় চলে গেল। তো আমরা এখান থেকে ব্যবহার করছি এটা আমরা একটা ভিডিও এখান থেকে নিচ্ছি। আপনারা আপনাদের যে স্টক ফুটেজ থেকে আপনাদের ফুটেজটা কালেক্ট করে নিয়ে নেবেন। তো আমরা আপনাদের দেখালাম কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, কিভাবে অ্যাক্টরস দিতে হয়, কিভাবে আমরা প্রোডাক্ট ইমেজ আপলোড করব, কিভাবে আমরা এভরিথিং ভিডিও দিব, সেটাও আমরা দেখালাম। এবার আমরা এখানে যদি কোনো আমরা যদি এক্সট্রা কিছু দিতে চাই, যেমন শেপ, হ্যাঁ শেপ দিতে পারবেন আপনি এখানে, আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন। এখানে ভিডিও দেওয়ার অপশন রয়েছে এবং ইমেজ দেওয়ার অপশন রয়েছে। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু আসল জিনিসই দেই নাই, সেটা হচ্ছে ভয়েস। আমাদের যে প্রত্যেকটা টেক্সট থাকবে সেই টেক্সটের ভয়েসটা কি হবে। তো এখানে বাই ডিফল্ট ভয়েস বাই গিগা ভি, হ্যাঁ ওর ভয়েসটা দেওয়া রয়েছে, একটা ফিমেল ভয়েস। এখানে প্রত্যেকটা যতগুলো ভয়েস আপনার রয়েছে, আপনার প্রত্যেকটা ভয়েস এখানে আপনি পাবেন। ঠিক আছে, এই যে এখানে সিলেক্ট করলে যে ল্যাঙ্গুয়েজ, কোন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে চান, এখানে বাংলাও অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ বেঙ্গলি রয়েছে। সো যে কান্ট্রির আপনি ব্যবহার করতে চান, আপনার ফুটেজ বানাতে চান, সেই কান্ট্রির আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন। বাই ডিফল্ট ইংলিশ রাখলাম। এবং সেক্স কি মেল রাখবেন না ফিমেল রাখবেন, যেহেতু অ্যাক্টরস ফিমেল তাহলে অবশ্যই মেল রাখলে এটা রিলেভেন্ট হবে না, আমরা এখান থেকে ফিমেল সিলেক্ট করে দিব। এবং স্টাইলটা কি চাচ্ছেন আপনি, কনভারসেশনাল, প্রমোশনাল এরকম রয়েছে, সব দিয়ে দিতে পারেন। দিয়ে এবার এখান থেকে আপনি যার ভয়েসটা আপনি শুনে দেখবেন, এই যে এখানে ক্লিক করলে এটা প্লে হবে। ঠিক আছে, আপনি যেটা ক্লিক করবেন এটা প্লে হবে, এটা যদি ক্লিক করেন তাহলে এই ভয়েসটা প্লে হবে। ওকে, তো এইরকম প্লে করে শুনে আপনার যারটা ভালো লাগবে তারটা দিবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট স্লাইডে যে ভয়েসটা আপনি দিচ্ছেন, সেকেন্ড স্লাইডে যে দেখেন আমরা কিন্তু সেই ভয়েসটা এখানে নাই, তাহলে আমরা ইউজ করেছিলাম গিগাভির ভয়েসটা আমরা ইউজ করেছিলাম এখানে। ওকে, তো এখন গিগাভিরটা প্লেটা শুনবেন এবং যে প্লাস আইকনে ক্লিক করলে একটা তার এখানে চলে আসলো ভয়েসটা। হ্যাঁ, সেকেন্ড স্লাইডে গেলেন, টেক্সট দেওয়া শেষ, প্লাস আইকনে ক্লিক করলে গিগাভির ভয়েসটা এখানে অ্যাড হয়ে গেল। থার্ড স্লাইডে গেলেন, অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন কপি করবেন না, আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে রাইটার রয়েছে, স্ক্রিপ্ট রাইটার রয়েছে, সেই স্ক্রিপ্ট রাইটার দিয়ে আপনি আপনার ব্লগের কন্টেন্ট বা রিভিউর ডিটেলস লিখে নেবেন। পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি
যে আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। বর্তমানে চ্যাট জিপিটি খুব ভালো কাজ করছে, চ্যাট জিপিটি ইউজ করে আপনি কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো আমরা গিগাভির ভয়েস এখানে অ্যাড করে নিলাম। তাহলে আমাদের 3টা স্লাইডেই আমাদের কি হয়ে গেল, টোটাল ওভারঅল সব কিছু অ্যাড হয়ে গেল। এখন আমরা প্রিভিউ দেখতে পারবো আমাদের ভিডিওটা, এবং এক্সপোর্ট করলে কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে ফাইনাল প্রোডাকশনের জন্য। ঠিক আছে, এটা আপ টু আমি দেখছি 1 থেকে 1.5 মিনিট সময় লাগে ভিডিওটা প্রসেস হতে। ভিডিওটা প্রসেস হলে আমরা যে ভিডিওটা আপনাকে প্লে করে দেখিয়েছি সেরকম একটা কিন্তু আপনি আউটপুট পাবেন, এবং যেটা অনেক চমৎকার অ্যামেজিং একটা ভিডিও রিভিউ হিসেবে রূপান্তর হবে। দেন সেটাকে আপনি অপটিমাইজ করে আপনি বিভিন্ন সাইজ অনুযায়ী আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারেন। সেখানে আপনার অ্যাফিলিয়েট লিংক দিতে পারেন, আপনি পিন্টারেস্টে প্রমোট করতে পারেন, আপনার ব্লগে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বিস্তারিত ডিটেলস আপনি কি করতে পারেন সেটা ব্যবহার করতে পারেন। সো এই ছিল আমাদের পিপো রিভিউ। পিপোটা দিয়ে আমি যতটুকু বুঝতে পারছি যে এটা মাত্র মাত্র $20 খরচ করে আপনার যে সেলস গ্রোথটা কত বেশি বৃদ্ধি করবে আপনি আসলে কল্পনা করতে পারবেন না। এবং অনেকে কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাফিলিয়েট করছে এই ধরনের এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো, যেগুলো আপনার টেক্সট টু ভিডিওতে যেগুলো খুব সহজেই কনভার্ট হয়ে যায়, এবং রিয়েলিস্টিক একটা অ্যাভাটার এখানে তারা ইউজ করে, এবং রিয়েলিস্টিক ভয়েস ইউজ করে, এবং যেই টোনটা যেই ভিডিও ফুটেজটা তারা অ্যাকচুয়ালি দেখায়, আমরা ভিডিও শুরুতে দেখেছি, সেটাও কিন্তু একবার অনেকটা অথেন্টিক একটা ভিডিও দেখায়, যেটাকে দেখে মনে হয় না যে এই ভিডিওটা আমরা কি করেছি কোনো এআই টুলস দিয়ে বা কোনো এআই দিয়ে কাজ করছে, এরকম টেক্সট টু স্পিচ দিয়ে কাজ করছে, হ্যাঁ, টেক্সট টু ভিডিওতে কাজ করছে, এরকম কোনো টুলস দিয়ে করা হয়েছে, এরকম কিন্তু ধরে বোঝার কিন্তু কোনো উপায় নাই। সো আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে।